টাকার বাক্স। কিসের বাক্স? টাকার বাক্স। হ্যাঁ, এই কোশ্চেনের যদি অ্যান্সার যদি পেরে যাও তাহলে এই পাঁচটার মধ্যে যে কোনো একটাতে তুমি হাত ভরতে পারবে, আর যেটাতে যে টাকা থাকবে সেটা তোমার। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে টাকার বাক্স। এর মধ্যে টাকা আছে। আপনার কোশ্চেনে আছে যে কোনো একটি গাছের নাম। আম গাছ। নিজের স্ত্রী মানে ভালোবাসার মানুষ, তিনি এনাকে ছেড়ে চলে গেছে ছেলেদের কাছে যে ওদের টাকা পয়সা আছে বলে। और पाप मारा कल जाए। হাই বন্ধুরা, আমি সাগর। আজকের ভিডিওটি খুব মজাদার হতে চলেছে। এই যে আপনারা এই বাক্সটি দেখতে পাচ্ছেন, এই বাক্সটি হচ্ছে টাকার বাক্স। এইখানে 5টা সিরিয়াল নাম্বার করা আছে, 5টা বক্স করা আছে। এই বক্সের মধ্যে 5টি বক্সেই টাকা থাকবে। কোটোর মধ্যে প্রশ্নপত্র আছে। যার ভাগ্যে যে প্রশ্ন উঠবে এবং সেই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলেই পেয়ে যাবে এই পুরস্কারটি। এর মধ্যে একটা 1000 টাকার ব্যান্ডেল, 500 টাকা, 400 টাকা, 300 টাকা, 200 টাকা। আমাদের 5টা বক্স আছে। এই টাকাগুলো এই বক্সের মধ্যে আমি ভরে দেবো। সবথেকে বড় পুরস্কার কে পায় আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটা হচ্ছে টাকার বাক্স। হ্যাঁ, এই যে টাকার বাক্সটা দেখছো, এখানে সিরিয়াল নাম্বার লেখা আছে। 5টা সিরিয়াল নাম্বার আছে, 5টাতেই টাকা আছে। কি আছে? টাকা আছে। টোকেনের মধ্যে কোশ্চেন লেখা আছে। এই কোশ্চেনের যদি অ্যান্সার যদি পেরে যাও তাহলে এই 5টার মধ্যে যে কোনো একটাতে তুমি হাত ভরতে পারবে, আর যেটাতে যে টাকা থাকবে সেটা তোমার। তুমি কি ইচ্ছুক নিতে? দাদা একটু ধরবেন এটা। তো তুমি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন বের করো। হ্যাঁ, একটা কাগজ বের করো। দাদু, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে টাকার বাক্স। এর মধ্যে টাকা আছে। ঠিক কি? এর মধ্যে টাকা আছে। এই যে দেখছেন এখানে কোশ্চেন আছে, মানে এই কোটোর মধ্যে কাগজ আছে। এই কাগজগুলো একটা বের করবেন। টোকেন একটা বের, ওই টোকেনে কোশ্চেন লেখা আছে। যদি এই প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে এই যে কোনো, মানে এই দুটো বাদ হয়ে গেছে। 1, 2, 4, 3টের মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করবেন। যেটাই করবেন সেটা হাত ঢুকে যে টাকাটা থাকবে সেই টাকাটা আপনার। আপনি করতে ইচ্ছুক? হ্যাঁ, ইচ্ছুক। ঠিক আছে, এখান যে কোনো একটা ফেরি করছেন নাকি? করি হ্যান্ডিক্যাপ মানুষ ফেরি করি। হ্যান্ডিক্যাপ কি হয়েছে আপনার? হাতে ভেন্ডি হাত লাগা ভাঙা, হাত ভাঙা। হাত ভাঙা আছে। কোথায় বাড়ি আপনার? ঔরঙ্গাবাদ। এই ঔরঙ্গাবাদ। কিন্তু ঔরঙ্গাবাদ। এটা হচ্ছে টাকার বাক্স। এই কোটোর মধ্যে কোশ্চেন আছে, মানে প্রশ্ন আছে। প্রশ্নের অ্যান্সার যদি সঠিক দিতে পারেন, যেটা উঠবে সেটা আপনারই টাকা। হ্যাঁ, আপনি কি নিতে ইচ্ছুক? তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি এই কাকুটাকে একটা কোশ্চেন তুলে দেবো। তুলেন আপনি। বুঝতে পারেন তো? এই কাগজের মধ্যে যে কোশ্চেনটা লেখা থাকবে সেটা তোমাকে অ্যান্সার বলতে হবে। বুঝতে পেরেছো? এখানে আছে দেখো, যে কোনো একটি পাখির নাম বলো। যে কোনো একটি পাখির নাম। पाके পাখির নাম বলো। टिया पाके টিয়া পাখি। বাহ, ভেরি গুড। তাহলে তুমি সঠিক অ্যান্সার দিতে পেরেছো। এখানে কি লেখা আছে? আমি অতটা বলতে পারবো না। মানুষের হাত আর পায়ে মোট কয়টি আঙুল আছে? মানুষের হাত আর পায়ে কয়টা? 20টা। বাহ, ভেরি গুড। দাদু, আপনি তো পেরে গেছেন। বাহ, খুব সুন্দর হয়েছে দাদু। কোশ্চেনে কি আছে? আপনার কোশ্চেনে আছে যে কোনো একটি গাছের নাম। আম গাছ। আম গাছ। বাহ, ভেরি গুড। এখানে 5টা সিরিয়াল নাম্বার আছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5। এটার মধ্যে কোনটা তুমি হাত দেবে বলো? কোনটা তুমি নেবে? যেটা নেবে সেটাই টাকা আছে। কিন্তু 3। তো বন্ধুরা, আমার এই ভাই বলছে যে 3 নম্বর নিয়েছে। তো 3 নম্বরে কি আছে? বা 3 নম্বরে তুমি হাত ভরে দেখে নাও। দিয়ে দেখি কোনটা নেবেন। কোনটা নেবেন? আপনি পছন্দ করেন, যেটা আপনি নেবেন সেটাই হাত ঢুকিয়ে টাকা বের করে নেবেন। 2 নম্বরে দেন। 2 নম্বরে 2 নম্বর আপনি হাত ভরেন। যেটা আছে সেটা আপনি বের করেন। 1 কেজি। রাখ। ঠিক আছে, দাঁড়ান। আপনি একে করেন। হ্যালো, বাস। 3 নম্বরে তুমি পেয়ে যাচ্ছ টাকা। এখানে কতগুলো আছে দেখো তো, কতগুলো আছে গুনতে পারবে? দাদা একটু গুনে দেন তো কেউ। কত আছে? 300 টাকা। 300 টাকা। তাহলে আমার এই ভাইটি পেয়ে যাচ্ছে 300 টাকা। তো ভাইটির জন্য একটা হাততালি একটা হয়ে যাক।
আর একটা পাখির নাম বলে তুমি পেয়ে যাচ্ছ 300 টাকা। 300 টাকা। খুশি হয়েছো? হুম। এখন কি করবে? এখন কি করবে তুমি? ভিক্ষা করবো। ভিক্ষা করো? প্রত্যেক সানডে করে আসো না ডেলি আসো? হ্যাঁ, ডেলি আটে। ডেলি আসো। এটা তোমার কি কাজে আসবে আজকে? আর পাপ মারা গেছে। বাবা মারা গেছে। বাস 2 নম্বর হাত ভরে এই দেখেন এখানে কত টাকা আছে বলেন। গুনি দেয় না 11 12 13 14 15 16 17 18 19 20 কত আছে? 40 মানে কত হচ্ছে তাহলে? 2000 400 টাকা। টাকা। তাহলে 20 দুগুণে 40 মানে 40, 400 টাকা মানে 400, 20 টাকা নোট। 400, তাহলে এখানে আছে 400 টাকা। 400। তাহলে আপনি বলেন খুশি হয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ খুশি। কতটা? 400 মেলা অনেক খুশি আছে আল্লাহ অনেক খুশি দিয়ে। হয়েছেন? হ্যাঁ বাড়ি কোথায় আপনার? বাড়ি এই জরুলে। জরুলে কে কাছে বাড়িতে দাদু? বাড়িতে ধরেন আমি এখন বাড়ি একলাই আমি এখন আছি। কারণ বাড়িতে একাই আছেন। সুস্থ ওঠান। তাহলে সুস্থ ওঠান। তাহলে তাহলে এক নম্বর বক্সে হাত দিয়েছেন। 1 নম্বর বক্সে কতগুলো টাকা আছে আপনি দেখেন বলেন। গনেন না। বলেন। 3 4 5 6 300 2 3 4 3 4 5 400 1 2 3 4 5 6 7 8 9 10 500 কত আছে এখানে? 500 টাকা আছে। এখানে আছে 500 টাকা। এটা আপনারই। আপনাকে কি বললাম যে আপনি হাত দিয়ে যে টাকাটা উঠবে আপনার সেই টাকাটা আপনারই। এই টাকা দিয়ে এখন কি করবেন? হাট বার করবো। হাট বাজার করবেন। বাড়িতে কে আছে আপনার? মেয়ে 3টা মেয়ে। 3টে মেয়ে, ছেলে নেই? 3টে মেয়ে। তা আপনি কাজ কি করেন এই ফেরি করে? ফেরি করে কেউ গরিব মানুষ, হ্যান্ডিক্যাপ মানুষ, আমি কিছু সহায়তা পাই না। পুলিশকে সহযোগিতা পান না এই বিক্রি মানে এগুলো সব বিক্রি করে মানে যেটা করে, মানে দিনে কত টাকা ইনকাম করেন? 200 আর 200। 200 250 এরকম না? ঠিক আছে। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি। অনেকটাই খুশি? ঠিক আছে যান। আজকে তাড়াতাড়ি তাহলে বাড়ি চলে যাবেন। হ্যাঁ আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। হ্যাঁ। দিদা নেই বেঁচে? না এই সব আছে আপনার কাছে। আমার এই ভিতরে ছেড়ে পালিয়েছি আমার দাদার কাপড়। আপনার নিজের ছেলে মেয়ে নেই? না বিয়ে করেননি? বিয়ে করেছি, ছেলে মেয়ে সব আছে। হ্যাঁ। ভিতকে ছেড়ে পালিয়েছি আমি কেন? দুঃখে। আপনি পুত ছেলে, আপনার কাছে এখন পয়সা আছে তো, হুম। আপনার কাছে আছে আমার গিন্নি ছেলে মেয়ে সব। মানে আপনার স্ত্রীও আপনার মূল্যায়ন করেনি? না মানে যার দিকে টাকা আছে সেই দিকে তার দিকে চলে গেছে। মানে ছেলেদের টাকা পয়সা আছে বলে হ্যাঁ। ছেলেদের কাছে চলে গেছে আপনাকে ছেড়ে? হ্যাঁ, আমি ছেড়ে আমি পালিয়েছি। সত্যি দুনিয়াতে আমি কোথায় পালিয়ে যাচ্ছে এসেছি বন্ধুরা, বাবা, আপনি বুঝতে পারছেন? আমি পালিয়েছি। নিজের স্ত্রী মানে ভালোবাসার মানুষ হ্যাঁ। তিনি এনাকে ছেড়ে চলে গেছে ছেলেদের কাছে যে ওদের টাকা পয়সা আছে বলে হ্যাঁ। হয়তো ভালো মন্দ খেতে পাবে এই আশাতে যে এনার কাছে থাকতে গেলে হয়তো খেতে পাবে না। ঠিক মতো হয়তো খেতে পারবে না দুবেলা ঠিক মতো, হ্যাঁ। ওই কারণে এনাকে ছেড়ে চলে। কিন্তু এই সময় এনার সাথ দিতে হতো ওনার স্ত্রীকে। হ্যাঁ। সত্যি কাজটা কিন্তু খুব জঘন্য কাজ করেছে আপনার স্ত্রী। আমার আমি আল্লাহ স্ত্রী- আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, ভালো এটাই থাকতে চাইবো আছি। আমি। ভালো থাকবেন, আল্লাহ দিয়ে ভালো ভালো রাখে, থাকবেন, আল্লাহ দিয়ে সুস্থ থাকবেন। আপনার জন্য আমি দোয়া করবো যেন আপনি ভালো থাকেন। হ্যাঁ আল্লাহ দিয়ে আসেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যান তাহলে। যে তুমি বাড়িতে কে কে আছে তোমার? আর মা আছে, আমার বই না রে। মা, তোমার বোন আছে, তাদের দেখাশোনা তুমি করছো তাই তো? তোমার ভাই কেউ আছে? ভাই গালা বিয়া হয়ে গেছে। ভাই গালা তো টাকা না করা। ও ভাইদের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, বিয়া হয়ে গেছে, করা কেউ টাকা দেখে না। না, কেউ দেখে না? না, টাকা না। সত্যি ভাই তোমার, আমি তোমার কষ্ট বুঝতে পারছি যে তুমি একটা প্রতিবন্ধী তার উপর ফের এইভাবে রাস্তায় চলাচল করছো, তোমার কষ্ট তো হয় অনেকটাই, বুঝতে পারছি। হ্যাঁ দেখো আল্লাহর কাছে দোয়া করবো তুমি সুস্থ থাকো, ভালো থেকো। ঠিক আছে থাকো তাহলে। হ্যাঁ ভালো থাকবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতেই পেলেন যে এরকম অসহায় মানুষদেরকে ডাইরেক্ট সহযোগিতা না করে একটু আনন্দের মাধ্যমে সহযোগিতা করার চেষ্টা করলাম। জাস্ট আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, কারণ আপনাদের একটি শেয়ার একটি লাইক আমাকে আরও মোটিভেট করে যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। আপনাদের সাপোর্ট পেলে আমি এই সব মানুষদের আরও সহযোগিতা করতে পারবো। শুধু আপনাদের থেকে একটু সাপোর্ট, একটু ভালোবাসা চাই বন্ধুরা। তো এরকম ভিডিও যেন আপনারাকে আরও আমি দিতে পারি, তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে ফলো করবেন, আমার ভিডিওগুলো বেশি করে দেখবেন, শেয়ার করবেন। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা।